জুলাইয়ের যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ আমার ভাই কবরে, আমার ভাই কবরে, we want justice, 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 we want justice। সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই তীব্র রোদে আমাদের যে ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ কথাটা বলে আজকের বক্তব্য শেষ করব। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, হাটে ঘাটে মাঠে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ে কলেজে প্রত্যেকটা জায়গায় আবারও নতুন করে আওয়ামী লীগের মতো সিন্ডিকেট, প্রশাসনে আওয়ামী লীগের মতো করে সিন্ডিকেট, দখলদারিত্ব, চাঁদাবাজি, মানুষ খুন, ধর্ষণ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছি, আপনি অনেক নির্যাতিত একজন ব্যক্তি। আপনি দেশে থাকতে না পারে আপনি বিদেশে চলে গেছেন। বাংলাদেশে তো এখন আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ আছে? এই আওয়ামী লীগ আছে বাংলাদেশে? এই দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আমরা আপনার প্রতি অনুরোধ করব, আপনি সত্যিকার অর্থে বিএনপিকে বাংলাদেশের গণমানুষের দল হিসেবে গড়ে তুলতে চাইলে আপনি আর লন্ডনে থাকবেন না, আপনি দ্রুত দেশে চলে আসুন। এই বিএনপি নেতৃত্ব নিজের কাজে তুলে নিন, সরাসরি এখান থেকে বিএনপি নেতৃত্ব দেবেন। আপনি লন্ডনে থাকবেন, এইখানে নেতাকর্মীরা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে। আপনি বলবেন আমি তো দূরে আছি তাই আমি দায় নিতে পারবো না, বা আমি জানি না, বা আমি কাছে নাই তাই এটা সরাসরি দায় আমি জানি না, নিতে পারতেছি না। এই অজুহাত আর দেওয়া চলবে না। দেশে আসতে হবে, এই বিএনপি লাগাম টানতে হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই মাজা ভাঙা সরকার দিয়ে এই দেশ চলবে না, চালানো সম্ভব না। এই সরকারকে কেউ ডরায়? আমার মনে হয় যে এই সরকারকে ছিনতাই, চাঁদাবাজি, স্মাগলার, গ্যাংস্টার, রাজনৈতিক দলগুলো কেউ এভাবে করে ডরায় না। আমি সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা তো বিএনপিকে ভয় পান, এই চাঁদাবাজি, স্মাগলার, টেন্ডারবাজ, গ্যাংস্টার এদেরকেও আপনারা মনে হয় ভয় পাচ্ছেন। না হলে কেন জুলাই সনদপত্র দিচ্ছেন না? কেন আওয়ামী লীগের এই চিহ্নিত খুনি, দুর্নীতিবাজ, লুটপাটকারী, স্মাগলার, গ্যাংস্টারদেরকে আপনারা গ্রেফতার করতেছেন না? বরং আমরা দেখতেছি অনেককেই আপনারা ছেড়ে দিচ্ছেন, দিচ্ছেন না? অনেককেই আপনারা ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? এই মাজা ভাঙা সরকার দিয়ে দেশ চলবে না। মাহফুজ আলম বলল যে তার নাকি হাত পা বেঁধে রেখেছে। এই ছেলেটাকে কেন এখানে উপদেষ্টায় জায়গায় রাখা হয়েছে? সে না পারে কোনো কিছু কন্ট্রোল করতে, না পারে মিডিয়া নিয়ন্ত্রণ করতে, না পারে গুজব নিয়ন্ত্রণ করতে, না পারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে। সে বলতেছে তার নাকি হাত পা বাঁধা। সুতরাং আপনার যদি হাত পা বাঁধা হয়, আপনি জনগণের কাতারে নেমে আসেন। এটা তো শুধু মাহফুজ আলমের বক্তব্য, কিন্তু ভারতের পক্ষে আমরা যেটা বুঝতেছি প্রায় উপদেষ্টারাই আসলে মনে হয় তাদের হাত পা বাঁধা। আওয়ামী লীগের সময়ে এই যে র বিভিন্ন হানি ট্র্যাপ, টাকার ট্র্যাপ, বিভিন্ন কিছু করে এই এমপি মন্ত্রীদেরকে হাত পা বেঁধে রাখতো। তা আমাদের এই উপদেষ্টাদেরকে র না, খ না, গ কারা আসলে হাত পা বেঁধে রেখেছে আমরা একটু জানতে চাই। আপনাদের হাত পা বাঁধা থাকলে আপনারা শাহবাগে চলে আসেন, রাজুতে চলে আসেন। ওইখানে বসে থেকে যদি এগুলা করেন, দেশের মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করতে হবে। সংস্কার করে এখানে বিপ্লবীদেরকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। অন্যথায় বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন, এবং এই পরিস্থিতির দায় এই ইন্টারিম গভর্নমেন্টকেও নিতে হবে। আমরা আমাদের আজকের বিক্ষোভটি এখানে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.